আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। এই যে এখানে আমার ও আমার ছেলের শখের দুটি কবুতর। আমার ছেলে অনেক বেশি পাখি পছন্দ করে, সেজন্য ওর মেজু খালামণি ওকে দুটো কবুতর দিয়েছিল। তখন কবুতরগুলো 2 মাসের ছিল, আর আমাদের বাসায় আনার পর কবুতরগুলো আমি খাঁচায় রেখে পালন করছি 3 মাস হলো। প্রথম খাঁচায় ভালোই ছিল, কিন্তু এখন কবুতরগুলো বড় হয়ে যাওয়ায় খাঁচায় 24 ঘন্টা রাখা অনেক কঠিন। এখন কবুতরগুলো মনে হয় ফ্রিভাবে থাকতে চায়, তাই ওদের ছাদে এনে রেখেছি আর মুক্তভাবে পালন করার চেষ্টা করছি। আজ 3 দিন ধরে সকালে খাঁচা থেকে বের করে খাবার দিয়ে যাই, আর বিকালে এসে খাঁচার মধ্যে ভরে দেই। বাবু কবুতরগুলোর সাথে অনেক বেশি মজা করে। আমার মনে হয় এত মজা করলে কবুতরগুলো উড়ে চলে যাবে, তাই বাবুকে এখন আর ছাদে নিয়ে আসি না। ছাদে যে কবুতরগুলো আছে তা সে জানে, তাই বারবার শুধু ছাদে আসতে চায়। সারাক্ষণ খাঁচায় পাখি পালন যতটা সহজ, কবুতর পালন এতটা সহজ না। কবুতর অনেক বেশি ডানা ঝাপটায়, যার ফলে অনেক পালক পড়ে। সেজন্য কবুতরগুলোকে এখন থেকে ছাদেই রাখবো আর মুক্তভাবে রাখবো। এখানে 3-4 রকমের খাবার মিক্স করে কবুতরকে খেতে দিয়েছি। কবুতরগুলো খাচ্ছে, আর আমার ছেলে চাইছে বারবার কবুতরগুলোর কাছে চলে যেতে। মাঝে মাঝে ভয় হয়, এভাবে কি কবুতরগুলো থাকবে না উড়ে চলে যাবে। কবুতরগুলোর জন্য মায়া হয়, তাই ওদের মুক্ত করে দিয়েছি। এখন যদি ওরা আমাকে ফাঁকি দেয় তাহলে আফসোস করা ছাড়া আর আমার কোনো কিছুই করার থাকবে না। বাবু চায় সারাদিন কবুতরগুলো নিয়ে খেলতে, এজন্য এখন কবুতরগুলো ছাড়ার সময় ওকে আনি না। কারণ ও ছাদে আসলে কবুতরের পিছু আর ছাড়তে চায় না, কবুতরগুলোকে একদম নাজেহাল অবস্থা করে দেয়। কবুতরগুলো এখন মাত্র মুক্তভাবে থাকার ট্রেনিং নিচ্ছে। আমি কবুতরগুলোকে পোষ মানানোর জন্য একটা ট্রিক্স কাটিয়েছি। পায়রিটার পাখায় হালকাভাবে স্টেপ লাগিয়ে দিয়েছি যাতে একটু কম উঠতে পারে, আর পায়রাটাকে কিছুই লাগাইনি। কারণ পায়রির মায়ায় পায়রাটা এমনিতেই আটকে গেছে, ও পায়রিটাকে ছাড়া একদমই থাকে না। তাই আমার মনে হয় না পায়রিটাকে ছাড়া একা কোথাও উড়ে চলে যাবে। অনেকে হয়তো ভাববে কবুতর নিয়ে এত কাহিনী কেন, কারণ আমি এর আগে কখনো কোনো পশু পাখিকে পোষ মানাইনি। এখন যেহেতু কবুতরগুলোকে পোষ মানাচ্ছি, আর এগুলো আমার ও আমার ছেলের শখের কবুতর, তাই এই সময়গুলো একটু রেকর্ড করে রাখলাম। বাবু বড় হলে ও ওর শখের কবুতরগুলোকে দেখতে পারবে। ছেলেটা এখানে তুলসী পাতা এনে আমাকে বারবার দিচ্ছিল। আমাদের ছাদে কয়েকটা তুলসী পাতার গাছ আছে, আর ও দেখে মাঝে মাঝে আমি তুলসী পাতা নেই, তাই ও এখন আমাকে এগুলো এনে দিচ্ছে। কবুতরগুলো এখন আমাকে চিনে, ওরা আমার অনেকটাই কাছে আসে। আমাকে দেখে উড়ে যেতে চায় না। আমি যেমন ওদের মায়ায় পড়েছি, ওরাও মনে হয় আমার মায়ায় পড়ে গেছে। হয়তো কেউ কেউ বলবে মানুষ কত কত কবুতর পালন করে, আর এখানে দুটো কবুতর নিয়ে কত কাহিনী। আমি যেহেতু নতুন কবুতর পালন করছি, তাই মনে হয় আমার এত এক্সাইটমেন্ট। যারা অনেক কবুতর পালন করে তারা কিন্তু প্রথমেই অনেকগুলো কবুতর পালন করে না। আমার মতো তাদের অবস্থাও মনে হয় প্রথম এমনই থাকে। প্রকৃতি আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। ছাদে আসলে বাবু অনেক আনন্দ পায়, তাই বিকালে প্রতিদিনই বাবুকে ছাদে নিয়ে আসি। এখন কবুতরগুলোর জন্য বেশি ছাদে আনতে চাই না ওকে। আজ এনেছিলাম ভিডিও করব বলে, কারণ ওর কবুতরের সাথে ভিডিওতেও যেন থাকে।
আমরা এখন ছাদ থেকে চলে যাব, তাই কবুতরগুলোকে খাঁচায় বন্দি করছিলাম। কবুতরগুলো আগের থেকে এখন অনেকটাই লক্ষ্মী হয়ে গেছে, ওরা খুব তাড়াতাড়ি খাঁচায় চলে যায়। এখন আর খুব বেশি ঝামেলা করে না, মনে হয় ট্রেনিং প্রাপ্ত হয়ে যাচ্ছে। যারা কবুতর পালতে চান তারা কিন্তু এভাবে শুরু করতে পারেন। আমাদের কবুতরগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।